মা অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেবকে নিয়ে এই পৌরাণিক কাহিনীটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি কেবল একটি গল্প নয়, বরং সৃষ্টিজগতে প্রকৃতি, খাদ্য, সম্পদ এবং পুরুষ চেতনা এর গুরুত্বের এক গভীর শিক্ষা। কেন শিব হাত পেতেছিলেন মা অন্নপূর্ণার কাছে? পৌরাণিক কাহিনী অনুসারে একবার শিব ও পার্বতীর মধ্যে একটি তর্কের সৃষ্টি হয়। শিব দাবি করেন যে এই জগৎ আসলে মায়া এবং খাদ্য সেই মায়ারই অংশ। অন্যদিকে দেবী পার্বতী ছিলেন জগতের আধার এবং অন্নদাত্রী। তিনি শিবকে বুঝিয়ে দিতে চাইলেন যে স্থূল জগতের অস্তিত্বের জন্য খাদ্যের প্রয়োজন অনস্বীকার্য। দেবী পার্বতী ক্রোধে জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। এর ফলে বিশ্বজুড়ে চরম দুর্ভিক্ষ দেখা দেয়। দেবকুল থেকে সাধারণ মানুষ সবাই অন্নের অভাবে হাহাকার করতে থাকেন। এমনকি যোগী শিবও ক্ষুধার জ্বালা অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে শরীর থাকলে তাকে রক্ষা করার জন্য অন্নের প্রয়োজন আছে। অবশেষে শিব জানতে পারেন দেবী পার্বতী কাশী, বারাণসী ধামে অন্নপূর্ণা বেশে আবির্ভূত হয়ে অন্ন বিতরণ করছেন। জগৎ সংসারের ক্ষুধা নিবারণের জন্য এবং নিজের ভুল স্বীকার করে শিব বারাণসীতে যান। সেখানে এক সাধারণ ভিক্ষুর বেশে তিনি দেবী অন্নপূর্ণার সামনে হাত পাতেন এবং ভিক্ষা গ্রহণ করেন। এই ঘটনার মাধ্যমেই প্রতিষ্ঠিত হয় যে শিব পুরুষ ও শক্তি প্রকৃতি একে অপরের পরিপূরক। অন্নপূর্ণা পুজোর সূচনা। মা অন্নপূর্ণার পুজোর প্রচলন নিয়ে বিভিন্ন মত থাকলেও বাংলায় এর বিস্তার লাভ করে মূলত মধ্যযুগে। পৌরাণিক প্রেক্ষাপট: কাশীতে শিব যখন দেবীর কাছ থেকে অন্ন গ্রহণ করেন, তখন থেকেই সেখানে অন্নপূর্ণা পুজোর বিশেষ মাহাত্ম্য তৈরি হয়। আজও কাশীর অন্নপূর্ণা মন্দির অত্যন্ত বিখ্যাত। বাংলার প্রেক্ষাপট: বাংলায় এই পুজোর প্রসারে সবথেকে বড় ভূমিকা ছিল নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের। জনশ্রুতি আছে যে একবার নবাবের রোষানলে পড়ে রাজা কারারুদ্ধ হন। সংকটের সেই সময়ে তিনি দেবী অন্নপূর্ণার স্বপ্নাদেশ পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি মহাসমারোহে অন্নপূর্ণা পুজো শুরু করেন। ভারতচন্দ্র রায়গুণাকর, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র তাঁর বিখ্যাত অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার মহিমা এবং ভবানন্দ মজুমদারের কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ বাড়িতে দেবীর আগমনের কাহিনী বর্ণনা করেছেন, যা বাঙালির ঘরে ঘরে এই পুজোর জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। পুজোর সময়: সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। এই পুজো অনেকটা বাসন্তী পুজোর সমসাময়িক। দেবীর মূর্তিতে দেখা যায় তাঁর এক হাতে অন্নপাত্র এবং অন্য হাতে হাতা বা দর্বি, যা দিয়ে তিনি শিবকে অন্ন দান করছেন।